আসসালামু আলাইকুম। সঠিক সময়ে যদি আপনি মুরগিকে সঠিক ওষুধ প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। সময়ের সাথে সাথে ওষুধের রুটিন, ওষুধ পরিবর্তন ঘটে। আপনি যদি একই নিয়মে ওষুধ চালাতে থাকেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। যেমন শীতে মুরগিকে ভিটামিন, মাল্টিভিটামিন এগুলো বেশি প্রয়োগ করতে হয়। এগুলো প্রয়োগ করলে মুরগির শরীর গরম থাকে, মুরগি স্ট্রং থাকে, সুস্থ থাকে। কারণ শীতকালে একটা মুরগি সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে প্রয়োজন 340 ক্যালোরি। গরমে প্রয়োজন 240 থেকে 50 ক্যালোরি। ক্যালোরি হচ্ছে শক্তির একক। শীতকালে মুরগির শরীর সুস্থ রাখার জন্য, মুরগির শরীর গরম রাখার জন্য আমরা অনেক ভিটামিন, মাল্টিভিটামিন প্রয়োগ করি। কিন্তু গরমে সেই ভিটামিন, মাল্টিভিটামিন অনেকটা এড়িয়ে চলতে হবে। কারণ গরমে মুরগির এমনিতে ক্যালোরির পরিমাণ কম লাগে, মানে শক্তির একক। আপনি যদি শীতের মতো গরমেও অনেক বেশি ভিটামিন, মাল্টিভিটামিন ওষুধগুলো প্রয়োগ করেন, তাহলে আপনার মুরগির উপর অনেক সাইড এফেক্ট পড়তে পারে, আপনার মুরগির সমস্যা হতে পারে। এখন কি আপনি ভিটামিন, মাল্টিভিটামিন এই ওষুধগুলো প্রয়োগ করবেন না? অবশ্যই করবেন, কিন্তু পরিমাণে এখন কম করতে হবে। আর দিনের বেলায় না করে রাতে যখন ঠান্ডা পড়বে তখন প্রয়োগ করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব যেই কারণে গরমে আপনারা ভিটামিন, মাল্টিভিটামিন এগুলো এড়িয়ে চলবেন, বুঝে শুনে প্রয়োগ করবেন। যদি এগুলো অতিরিক্ত প্রয়োগ করেন, তাহলে আপনাদের মুরগি কি সমস্যা হতে পারে, কি কারণে সমস্যা হতে পারে। আরও আলোচনা করব আপনারা গরমে আপনাদের মুরগিকে কোন ওষুধগুলো বেশি বেশি প্রয়োগ করবেন সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনেকে বলে বুঝতে পারি না। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝবেন না। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। শুরু করা যাক মূল ভিডিও। অতিরিক্ত গরমে আপনার মুরগিকে যদি ভিটামিন, মাল্টিভিটামিন এগুলো বেশি পরিমাণে প্রয়োগ করেন, তাহলে আপনার মুরগি হিট স্ট্রোক করতে পারে। অতিরিক্ত ভিটামিন ও খনিজ সংগ্রহের কারণে মুরগির শরীরের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে, যা মুরগির শরীর গরম করবে এবং কি মুরগির স্ট্রোক করার ঝুঁকি বেড়ে যায়। তাই অবশ্যই অতি গরমে মুরগিকে ভিটামিন, মাল্টিভিটামিন এগুলো খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। এরপর অতিরিক্ত গরমে যদি আপনার মুরগিকে ভিটামিন, মাল্টিভিটামিন এই ওষুধগুলো প্রয়োগ করেন, তাহলে আপনার মুরগির লিভার ও কিডনির উপর চাপ পড়তে পারে। বিশেষ করে প্যাট, সলিবল যেমন ভিটামিন এ, ডি, ই, কে এবং কিছু খনিজ বেশি পরিমাণে খাওয়ালে লিভার ও কিডনি টক্সিসিটি তৈরি হতে পারে, যা আপনার মুরগির লিভার ও কিডনির উপর চাপ পড়তে পারে। বন্ধুরা, আপনার মুরগিকে যদি গরমে ভিটামিন বা মাল্টিভিটামিন খাওয়ান, তাহলে গরমে সবচেয়ে বেশি যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ডায়রিয়া বা বদহজম। যদি আপনার মুরগির ডায়রিয়া বা বদহজম হয়, তাহলে আপনার মুরগি আরও দুর্বল হয়ে পড়বে, আপনার মুরগি মৃত্যু পর্যায়ে চলে যাবে। অতিরিক্ত ভিটামিন বা খনিজ মুরগির হজম প্রক্রিয়ার ভারসাম্য নষ্ট করে ফেলে। ফলে মুরগির পাতলা পায়খানা, মুরগির বদহজম দেখা দেয়, মুরগির মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আপনার মুরগি এমনিতে গরমে দুর্বল হয়ে যাবে, আরও যদি বদহজম, ডায়রিয়া এগুলো দেখা দেয়, তাহলে আপনার মুরগি আরও বেশি দুর্বল হয়ে যাবে। তাই অবশ্যই আপনার মুরগি যেন ডায়রিয়া বা বদহজম না হয়, তাই আপনার মুরগিকে অতিরিক্ত ভিটামিন বা মাল্টিভিটামিন এই ওষুধগুলো প্রয়োগ করা থেকে গরমে বিরত থাকবেন। তাই বলে কি আপনার মুরগিকে গরমে একদম ভিটামিন, মাল্টিভিটামিন প্রয়োগ করা বন্ধ করে দিবেন? না, অবশ্যই প্রয়োগ করবেন। রাতের বেলায় প্রয়োগ করবেন, যখন ঠান্ডা পড়বে তখন প্রয়োগ করবেন। গরমের সময় অনেক সময় বৃষ্টি হয়, বৃষ্টির সময় প্রয়োগ করবেন। যখন অতিরিক্ত গরম পড়বে তখন আপনার মুরগিকে ভিটামিন, মাল্টিভিটামিন এগুলো প্রয়োগ করা যাবে না, তাহলে আপনার মুরগির খাদ্য অরুচি হতে পারে। অতিরিক্ত ঔষধ, ভিটামিন দিলে মুরগির খাদ্যে ইচ্ছে কমে যেতে পারে, যা মুরগির ওজন কমাতে পারে। আপনার মুরগির ওজন কমে যাবে। এরপর আপনার মুরগির ডিম উৎপাদন কমে যেতে পারে। বেশি পরিমাণে মুরগিকে D3 দিলে মুরগির ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে মুরগির ডিমের খোসা পাতলা হতে পারে এবং কি মুরগির ডিম দেওয়া কমিয়ে দিতে পারে। তাই অবশ্যই গরমে আপনি যদি ভিটামিন, মাল্টিভিটামিন এই ওষুধগুলো প্রয়োগ করতে চান, বুঝে শুনে করবেন। না হলে অতিরিক্ত ভিটামিন, মাল্টিভিটামিনের কারণে আপনার মুরগির অনেক সমস্যা হতে পারে। আমার কথাগুলো আপনার কাছে মূল্যবান নাও হতে পারে, দামি নাও হতে পারে, কিন্তু আমি সবসময় চাই আপনারা উপকৃত হন। আপনাদের সময় অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসি, যে ভিডিওটা যে সময় করা দরকার। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা প্লিজ স্বপ্নের কৃষি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে, না ভালো লাগলে প্রয়োজন নেই। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন। আর অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। মূল কথা আলোচনা করা যাক। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার মুরগিকে কি ওষুধগুলো প্রয়োগ করবেন, গরমে কোন ওষুধগুলো প্রয়োগ করলে আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। অতিরিক্ত গরমে মুরগির শরীর থেকে ইলেকট্রোলাইট, ইলেকট্রন মানে খনিজ উপাদানগুলো
নষ্ট হয়ে যায়, এগুলো কমে যায়, সেক্ষেত্রে আপনার মুরগিকে দিতে পারেন রেনাসি মানে ভিটামিন সি, তারপর হাইড্রোসল ওষুধটা দিতে পারেন, তারপর আপনার মুরগিকে স্যালাইন দিতে পারেন, ইলেকট্রোলাইট, বিভিন্ন ধরনের স্যালাইন আছে। এই ওষুধগুলো আপনার মুরগিকে প্রয়োগ করবেন। এই ওষুধগুলো প্রয়োগ করলে অতিরিক্ত গরমে আপনার মুরগির স্ট্রোক করার সম্ভাবনা থাকবে না, আপনার মুরগির ডিহাইড্রেশন হবে না, শরীর থেকে ইলেকট্রোলাইট ইলেকট্রন এগুলো নষ্ট হবে না, এগুলো সব ঠিক থাকবে, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি যদি বুঝে শুনে ওষুধ প্রয়োগ করতে পারেন, মুরগি পালন সহজ। আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন, মুরগি পালন সহজ। কিন্তু আমাদের সমাজের মানুষ জানে না কোন সময় কি পদক্ষেপ নিতে হয়, কোন সময় কি করতে হয়। ভুল সময় ভুল পদক্ষেপ পদ্ধতি প্রয়োগ করে বলেই মুরগি অসুস্থ হয়ে পড়ে, মুরগি দুর্বল হয়ে পড়ে, মুরগি মারা যায়। সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে শিখুন, সঠিক সময় সঠিক কিছু করুন, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনার মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন, বিপদগ্রস্ত হবেন না। অবশ্যই ওষুধের গায়ে দেখে আর অবশ্যই বুঝে শুনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাইড্রোসল, রেনাসি, ইলেকট্রোলাইট, ইলেকট্রন এগুলো হচ্ছে প্রয়োগ করবেন। তাহলে ওষুধের মাত্রা ঠিক থাকলে আপনাদের মুরগিও ঠিক থাকবে। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।